আর মারওয়া, দুই পাহাড়ের মধ্যখানে হযরতে হাজরা আলাইহিস সালামকে রেখে আসা হলো। ইসমাঈল নবীর পানি শেষ হয়ে গেছে, খাবার শেষ হয়ে গেছে। আল্লাহ পাকের হুকুম হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে ইসমাঈল নবীর পায়ের গোড়ালি দিয়ে মাটিতে আঘাত করলো। আল্লাহ পাকের জান্নাতি পানি আবে জমজম তৈরি হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। তাহলে বলেন যে নবীর সর্দার আমার নবী, আমার নবীর নাম নিয়ে 300 বছর কালার পরে আদমের দোয়া কবুল হয়। আমার নবীর নাম নিয়ে ইসমাঈল নবীর পা থেকে আবে জমজম জান্নাতের পানি তৈরি হয়। তো আমার নবীর নাতি, আমার রাসূলের পাকের কলিজার টুকরা নওয়াজা কারবালার জমিনে কিভাবে 4-4টে দিন 5টা দিন তারা পিপাসায় থাকতে পারে। জানার ওসিলা দিয়ে আল্লাহ পাক ক্ষমা করে, পানি জান্নাতি পানি বার করে। তার নাতি যদি আল্লাহ পাকের কাছে বলতো, আল্লাহ পাক আপনি একটু আমাকে পানি দান করেন, আল্লাহ পাকের কসম শুধু ওই কারবালার ফোরাতটা নয়, সারা পৃথিবীর পানি হুসাইনের কদমে চলে যেতে বলে সুবহানাল্লাহ। আজকে সেই মুহররমের 10 তারিখ কারবালা, আজকে এই একটা 10 তারিখ 60 থেকে 61 খ্রিস্টাব্দে আমার আপনার নবী পাকের নওয়াজা ইমাম হুসাইনের সন্তান, যার নাম হচ্ছে আলী আকবর। আমরা সকলে নাম শুনেছি। 18 থেকে 19 বছরের যুবক আলী আকবর যুদ্ধের ময়দানে যাবে। আম্মা জান আমাকে পোশাক পরিয়ে দেন, আমি যুদ্ধের ময়দানে যাব, কাফেরদের সঙ্গে মোকাবেলা করব। এজিদ বাহিনী, সীমারের লস্করেরা, সীমারের দলবলেরা ইমামে হুসাইনের বিপক্ষে তারা যুদ্ধ করবে। কারবালার জমিনে ইমামে হুসাইনকে শহীদ করে দেবে। এমন অবস্থায় যখন আলী আকবর প্রথম দফায় যুদ্ধ করতে গিয়ে, যেমন আমাদের গ্রাম অঞ্চলের মধ্যে যদি কোনো পালোয়ান থাকে, আমরা নাম মুখে থেকে থাকে, ওই লোকটার কাছে অনেক শক্তি। তো সীমারের দলের মধ্যে একজন ব্যক্তি ছিল যার নাম হচ্ছে তারেক। তো তারেক এমন একজন ব্যক্তি ছিল, উনি একা 10 জন ব্যক্তির সঙ্গে মোকাবেলা করার ক্ষমতা রাখত। আলী আকবর আবার ইমাম হুসাইনের শাহজাদা যখন কারবালার জমিনে যুদ্ধ করতে গেলেন, তারেক দূর থেকে লক্ষ্য করে আকবরকে বললেন, আজকে তোমার আব্বাকে শহীদ করার আগে, তোমার আব্বাকে কতল করার আগে তোমাকে আগে আমি হত্যা করব, তারপরে তোমার আব্বাকে আমি হত্যা করতে যাব। আমার আপনার নবী পাকের নওয়াজা আলী আকবর মুর্তজা, তিনি সেই তারিখের সামনে দাঁড়িয়ে বলেছিল, আল্লাহ পাকের জাতের কসম, তুমি যদি আমি আলী আকবরকে পার করে আমার আব্বা জানের কদমে যেতে পারো, আমি আলী আকবর শুধু এই কারবালার জমিন নয়, কাল কিয়ামতের ময়দানেও আমার আল্লাহ পাকের নবীর সামনে আমি দাঁড়াবো না। বলি সুবহানাল্লাহ। আলী আকবর যখন তারিখের সামনে গেল, কাফের বেঈমানেরা আলী আকবরকে দেখে আলী আকবরের সঙ্গে মোকাবেলা করার জন্য চারিদিক থেকে গোল করে আসলো। আলী আকবরের যে তলোয়ারটা ছিল, তারিখের মাথাতে এত জোরে আঘাত করে, আল্লাহ পাকের হুকুমে আলী আকবরের এক আঘাতে ওই বীর সেনাপতি পালোয়ান তারেক মাথা থেকে শরীরটা আলাদা হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় দফায় আলী আকবর 3 জনকে শহীদ করে, 3 জনকে জাহান্নামে পাঠিয়ে কতল করে আব্বার কাছে ফিরে আসলো, আব্বা একটু পানি আমাকে দাও না, আমি বড্ড ক্লান্তিত হয়ে গেছি। ইমামে আলী আকবর পানি না পেয়ে দ্বিতীয় দফায় আবার কারবালার জমিনে চলে গেলেন। আবার যুদ্ধ করতে ইমামে আলী আকবর একটানা 17 জনকে জাহান্নামে পাঠিয়েছিলেন। বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় দফায় ইমামে আলী আকবর মায়ের কাছে আসে, শাহরবানু আম্মা জান আমাকে একটু পানি দাও না, আমি আজকে যদি পানি পাই, আমি 3 জন নয় 17 জন নয়, আমি আজকে হাজার সৈন্যকে আমি আলী আকবর যুদ্ধের ময়দান থেকে জাহান্নামে পাঠিয়ে ধূলিসাৎ করে দেব। ইমামে আলী আকবরের এই কথা শুনে আমার ইমামে হুসাইন তার গালের জিহ্বাটা বার করে ইমামে আলী আকবরকে বলতে লাগলেন, আব্বা তুমি যদি আমার এই জিহ্বাটা চুষে যদি
কোনো পানি রস পাও তুমি সেটাই খেয়ে নাও, কারণ তোমাকে পানি দেওয়ার মতো কারবালাতে পানি তৈরি হয়নি। ইমামে আলী আকবর কতই না কষ্ট পেলেন, তিনি কান্না করতে করতে কারবালার জমিনে যখন গেলেন, ইমামে আলী আকবরের ঘোড়াটা বিপর্যস্ত হয়ে গেছে। ইমামে আলী আকবর যখন হাত দিয়ে কাফেরদের সঙ্গে মোকাবেলা করে, ইমামে আলী আকবর থরথর করে কাঁপতে লাগলেন। কারণ আজকের দিনে বোঝেন মানুষ একদিন রোজা রাখলে কতটা পানির জন্য বিভাসিত হয়। ইমামে আলী আকবর যুদ্ধ করছেন, ক্লান্তিত হয়ে গেছে, যখন ডান হাতে করে যখন তরবার খানা মারতে লাগলেন, ইমামে আলী আকবরের হাতটা কাঁপতে লাগছে, ইমামে আলী আকবরের শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে। সেই সময় সিমার ইবনে হুরমালা দূর থেকে বলতে লাগলেন, এ হচ্ছে আলী আকবর, এ হচ্ছে ওই আলীর শাহজাদা যে আলী একাই 22,000 সঙ্গে মোকাবেলা করেছে, ওই আলীর শাহজাদা।